নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার ক, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 7 × 1 = 7। প্রথম প্রশ্ন নাম্বার 1, সবচেয়ে ছোট কোন সংখ্যা 4 ও 6 দিয়ে বিভাজ্য হবে? তো কোনো সবথেকে ছোট সংখ্যা নির্ণয় করতে হলে 4 আর 6 দিয়ে কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 4 আর 6 লসাগু হবে 12। তাহলে অতএব উত্তর লিখবে যে নির্ণয় সবচেয়ে ছোট সংখ্যা 12। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা বলতে এখানে 12। তাহলে 12 সংখ্যা দিয়ে 4 আর 6 দ্বারা কী হবে? বিভাজ্য হবে। চলো নাম্বার 2, মিশ্র ভগ্নাংশে পরিণত করো 54/7। তো এখানে সঠিক উত্তর হবে 7 × 5 = 7। নাম্বার 3, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। পরের প্রশ্ন নাম্বার 4, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 72, একটি সংখ্যা 27 হলে অন্য সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটি একটু ভুল রয়েছে, যেহেতু গসাগুর মান দেওয়া রয়েছে লসাগুর মান কিন্তু দেওয়া নেই, সেই জন্য আমি উত্তরটা লিখে দিয়েছি যে তথ্য অসম্পূর্ণ। নাম্বার 5, 8,59,060 যোগ ড্যাশ বলে এখানে তোমাকে দিয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ। তাহলে 8,59,060 সাথে কত যোগ করলে 10 লক্ষ হবে? তো এখানে 8,59,060 সাথে 14,090 যোগ করলে হবে 10 লাখ, অর্থাৎ 10 লক্ষ। চলো পরের প্রশ্ন নাম্বার 6, 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী? 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি 2, 3, 5, 7। নাম্বার 7, শূন্যস্থান পূরণ করো। 21/36 সমান ড্যাশ, 35/ড্যাশ সমান ড্যাশ/84, 21/36 সমান 35/60 সমান 49/84 বা 84। নাম্বার 8, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 248/264। তো এখানে সঠিক উত্তর হবে 31/33। চলো পরের পেজে। নাম্বার খ, যে কোনো 7টি প্রশ্নের উত্তর কোষে দেখাও। 7 × 2 = 14। প্রথম প্রশ্ন নাম্বার ক, 5 ও 7-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 5-এর গুণিতকগুলি হলো 5, 10, 15, 20, 25, 30, 45, 50, 55, 60, 65, 70... 7-এর গুণিতকগুলি হলো 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 7, 270 এরকম ... অর্থাৎ উত্তর লিখব যে 5 ও 7-এর দুটি সাধারণ গুণিতক 35 ও 70। চলো পরের প্রশ্ন নাম্বার 2, লসাগু নির্ণয় করো 24, 36, 64। 24, 36, 64 লসাগু নির্ণয় করলে এখানে সঠিক উত্তর হবে 576। নাম্বার 3, মীরা দেবী একটি ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে 2,450 টাকা করে পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন? তো অঙ্কটা গুণ হবে 2,450 গুণ, সঠিক উত্তর হবে তোমার 1,02,900। তিনি মোট 1,02,900 টাকা পেয়েছেন। চলো পরের প্রশ্ন নাম্বার 4, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 5,38,913 ভাগ 366। 366 দিয়ে 5,38,913-কে ভাগ করলে ভাগফল হবে এখানে 1,472 এবং ভাগশেষ যেহেতু হবে কত না 161। তাই অতএব উত্তর লিখবে যে নির্ণয় ভাগফল 1,472 এবং ভাগশেষ 161। চলো পরের প্রশ্ন পরের পেজে। নাম্বার 5, দুটি সংখ্যার যোগফল 2,420 ও তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কী কী? দেখে নাও, বড় সংখ্যাটি সংখ্যা দুটির যোগফল যোগ সংখ্যা দুটির বিয়োগফল বাই 2। তো এখানে সঠিক উত্তর হবে 1,822। ছোট সংখ্যাটি কী ভাবো না, ওই 24,420 থেকে যদি 1,822 সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে সেটা উত্তর হবে কত না 598। তাহলে সংখ্যা দুটি কী কী না, সংখ্যা দুটি হচ্ছে 1822 অর্থাৎ 1,822 ও 598। চলো নাম্বার 6, ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। তো দেখে নাও, এখানে রয়েছে 1-এর 20, হ্যাঁ, তারপর রয়েছে 2-এর 15, তারপর রয়েছে 3-এর 5। তো এটা ছোট থেকে বড় সাজিয়ে পায় 1-এর 20 <, 2-এর 15 <, 3-এর 5। চলো পরের প্রশ্ন নাম্বার 7, পাড়ায় একটি রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5-এর 13 অংশ, দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে। কত অংশ মেরামত করতে বাকি আছে? তো দেখে নাও, এটা যেহেতু প্রথম যোগ হবে তারপর বিয়োগ হবে, তো যোগ করলে হবে তোমার 29/36 এবং 1 থেকে 29/36 থেকে বিয়োগ করলে হবে 7/36।
চলো পরের পেজে পরের প্রশ্ন নাম্বার 8 যোগ করো 3.1 যোগ 2.4 যোগ 1.1 যোগ করলে হবে 6.31/60। নাম্বার গ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্ন নাম্বার 1 মেছাদা বাস স্ট্যান্ডের থেকে সকাল 10টায় হলদিয়ার দিকে দুটি বাস যথাক্রমে প্রথম বাসটি 12 মিনিট ও দ্বিতীয় বাসটি 18 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? ওই সময়ের মধ্যে কোন বাসটি কতবার মেছাদা বাস স্ট্যান্ড থেকে ছাড়বে? তো দেখে নাও, প্রথমে অঙ্কটা তোমরা লসাগু করবে। লসাগু করলে হবে 36। বাসটি আবার একসঙ্গে ছাড়বে 36 মিনিট পর, অর্থাৎ 10:36টায়। ওই সময়ে বাস দুটি ছাড়বে যথাক্রমে 36/12 অর্থাৎ 3 বার ও 36/18, 8 দিয়ে 36কে ভাগ করলে হবে 2 বার। নাম্বার 2 একটি চৌবাচ্চায় 3-এর 8 অংশ জল পূর্ণ আছে। একটি কল খুলে 5-এর 16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে 8-এর 25 অংশ জল তুলে নেওয়া হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে? তো অঙ্কটা যেহেতু প্রথমে দুটো যোগ হবে, অর্থাৎ 3-এর 8 যোগ 5-এর 16, এরপর বিয়োগ করতে হবে, অর্থাৎ 8-এর 25 থেকে। তো প্রথমে যোগ করলে এবং বিয়োগ করলে এখানে সঠিক উত্তর একেবারেই করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। তো ওখানে উত্তরটা হবে 147/400 অংশ, বা তোমরা অংশ যেহেতু রয়েছে তাই অংশ লিখে। ঠিক আছে, চলো পরের পেজে নাম্বার 3 সবুজ 2-13 একটি বাঁশে একই 3 অংশ লাল এবং 8-এর 39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? তাহলে মোট হলুদ রং করা হয়েছে বাঁশটির, তাহলে 2-13 যোগ 1-এর 3 যোগ 5-এর 8-এর 39, তো যোগ করলে হবে এখানে 9/13। রং করতে বাকি আছে 1 বিয়োগ 9 13, তো বিয়োগ করলে হবে 4/13 অংশ। নাম্বার 4 সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির ক্ষেত্রফল 1200 বর্গমিটার ও দৈর্ঘ্য 40 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে? তো অঙ্কটা তোমাদের করে দেওয়া রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন নাম্বার 5 5-এর একটি সরল অঙ্ক রয়েছে। তো সরল অঙ্কটির সঠিক উত্তর হবে 718। তো এই অঙ্কটা তোমরা ভালো করে একটু দেখে নাও। ওকে, তো দেখো